হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমরা যাব মায়াপুর, তো তার জন্য সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। প্রথমে আমরা বাসে চেপে পড়েছি, টানা একটাই বাস ছিল, আমরা বাসে চেপে পড়েছি। দেখতেই পাচ্ছ আমরা বাসে কতটা এনজয় করছিলাম, বাসটা ফাঁকা ছিল তাই। তো আমরা মায়াপুর পৌঁছে গেছি, আর পৌঁছে প্রথমে আমরা ঠাকুর দর্শন করেছিলাম। তো তারপরে দুপুর টাইম হয়ে গেছিল, যাই হোক চলো আমরা কোনো ভোগ খাওয়া হয়ে গেছে। তারপর আমরা মন্দিরের বাইরে মানে ইস্কনের বাইরে এসেছিলাম গেটে। তো গেটটা কতটা সুন্দর আর কত ভিড় দেখো, প্রতিদিনই এরকম প্রায় ভিড় হয়ে থাকে। দেখতেই পাচ্ছ এখন আমরা মন্দিরের ভেতরে একটু ঢুকবো, চারিদিকটা ঘুরবো। আমরা যখন গেছিলাম তখন ওয়েদারটা ছিল মানে খুবই খারাপ, বৃষ্টি শুরু হয়ে গেছিলো। চারিদিকে সুন্দর লাগছে, চারিদিকে মন্দিরগুলো। তো ইস্কনটা বাইরে থেকে কত সুন্দর লাগছে তো দেখালাম। তো এখানে দেখতে পাচ্ছ ফুল দিয়ে এখানে সাজানো হচ্ছে, মানে সন্ধ্যা আরতি হবে। যেখানে যেখানে ফুল দিয়ে এইভাবে সাজানো হচ্ছে সেখানে সেখানে ঠাকুর দাঁড়িয়ে সেখানে আরতি হবে, তো সেই কারণে ফুল দিয়ে সাজাচ্ছিল। আমরা এখন রুম ভাড়া নিয়ে নিয়েছি, রুম থেকে বেরিয়ে যাচ্ছি। তো রুম থেকে বেরিয়ে গিয়ে তোমাদেরকে আবার আরতি সব কিছু দেখাবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, আমরা একটা আশ্রমেই ছিলাম। তো চলো এখন রুমের মানে মন্দিরের ভিতর দিয়ে যাওয়া যাক, সন্ধ্যে আরতি দেখবো। সন্ধ্যে 6টার সময় আরতি শুরু হয়ে যায়, সেই কারণে তাড়াতাড়ি যাচ্ছিলাম আমরা আরতি দেখবার জন্য। তো চলো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকি, খুবই তাড়া, কারণ সন্ধ্যে 6টার সময় আরতি শুরু হয়ে যাবে। আমাদের হাতে ছিল 10 মিনিট, তো তার জন্য তাড়াহুড়ো করে আমরা যাচ্ছিলাম। দেখো সন্ধ্যেবেলায় মানে মন্দির চক্করের মার্কেটটা কত সুন্দর লাগছে, লাইট জ্বলছে বলে খুব সুন্দর লাগছে। এখানে সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় এখানে। এখানে সব আমরা লাইন দিয়ে যাচ্ছিলাম। আমরা এখন আরতি দেখতে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো সবটাই। ভিডিওটা দেখতে থাকুন, সবাই আসছে লাইন দিয়ে। মায়াপুর সব থেকে সুন্দর মানে দৃশ্যগুলো খুব সুন্দর আরতি হয়। চলো আরতিটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনও দেখো এখানে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, তো সেগুলো দেখছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম। মানে যেখানে যেখানে আরতি হবে সেখানে ওইভাবে সুন্দর করে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছিল। দাঁড়িয়ে থেকে আমরা দেখছিলাম, আমাদেরকেও শেয়ার করে দিলাম কত সুন্দর। হরে হরে রাম রাম হরে হরে। সকলে আবার একটু ভগবানের সামনে হাত চলে যাবে, উপরে উঠবে না। তাই যাদের হাত বাঁধা আছে তারা হাত তুলুন। দেখুন গৌর নিতে নিজে হাত তুলে আছে, রাস্তায় নেমে হাত তুলে জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
তো মন্দিরের ভিতরের আরতি তো তোমাদের সাথে দেখানো যাবে না, তো মন্দিরের ভিতরে আরতি দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এখানে ফ্রিতে ভোগ পেয়েছিলাম, তো ফ্রিতে ভোগ খাওয়ার জন্য আগে এখানে কুপন কাটতে হয়, 3টে থেকে কুপন দেয়, তো কুপনটা নিয়ে রাখবে। তো আমাদের ভোগ খাওয়া কমপ্লিট, এখন আমরা দেখবো। সকালবেলায় আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, তো টোটোটায় করে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। তো একটা টোটো ঠিক করে আপনারা রিজার্ভ করে নেবেন, তো সেই টোটোটায় ঘুরবেন, তো দাম দর করে নেবেন। আমরা টোটো করে সব সাইট সিনগুলো ঘুরে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মন্দির আছে, সাইট সিনগুলো খুব সুন্দর। তো এরপরে আমরা নবদ্বীপ গিয়েছিলাম, তো নবদ্বীপের মন্দিরগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না।